টানা কয়েকদিনের বৃষ্টিতে ঘাটালে নিচু এলাকায় বন্যা দেখা দিয়েছে। জল সেরকম না বাড়লেও কিন্তু নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। পান্নার যাওয়ার রাস্তায় এই চাতালের উপরেই জল বইছে। খরস্রোতভাবে স্রোত প্রচুর রয়েছে। খরস্রোতা মুড়িগঙ্গা নদী রয়েছে। এখানে একটি স্কুল মাঠ, সেই স্কুল মাঠও কবলিত হয়ে গেছে জলে। দিল্লি আগে বেড়া পাড়াই বলি চারদিকে জল দেখতে পাচ্ছেন, ভালো স্রোত বইছে। বন্যা কবলিত এলাকায় কালকেই এসেছিলেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। কালকে এসেছিলেন, তিনি মিটিং করেন এবং জেলা প্রশাসন তৈরি বলে জানান। সমস্ত আজকে জেলা পরিষদের সহসভাধিপতি অজিত মাইতি এসছেন, তিনি বন্যার জলে এক প্রকার দাঁড়িয়ে আছেন এবং দেখা যাচ্ছে, এবং তিনি আজকে এসেছেন। আবার দুর্গাপূজার পর আবার বন্যা, আজকে লক্ষ্মী পূজা, মানুষ তো সমস্যায় পড়েছে। আজকে ঘাটালে দেখতে এলেন, কি বলবেন? এই প্রশ্নটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করতে হয়, ডিবিসির যিনি চেয়ারম্যান তাকে করতে হয়, যে পুজোর আগে জল ছাড়লে ঘাটালের মানুষ, বাংলার মানুষ ভয় পায়। আজকে পুজোর পরে কেন বন্যা, এই প্রশ্নটা করতে হয় আবার বলছি ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, ডিবিসির চেয়ারম্যানকে। কেন না পুজোর আগে জল ছেড়েছেন, বর্ষার সময় জল ছেড়েছেন, ঘাটাল ভেসেছে, সারা বাংলা ভেসেছে। আবার পুজোর পরে জল ছাড়তে হলো ডিবিসিকে। আজকে তো বৃষ্টি নেই। যে বিজেপির হোমরা চোমরারা বৃষ্টির দোহাই দিতেন, মাস্টার প্ল্যানের দোহাই দিতেন, আজকে তারা কি বলবেন? শুকা মরশুম, বৃষ্টি নেই, বাদলা নেই, বর্ষা নেই, অথচ দেখো ঘাটাল বন্যায় ভাসছে। ডিবিসির জল প্রায় কয়েক লক্ষ কিউসেক জল ছাড়া হয়ে গেল 3 দিনে। এই ডিবিসির জলে এই বন্যাটা হলো। যারা বিশ্বাস করতেন না যে ডিবিসির জলে ঘাটালে বন্যা হয় না, আমার মনে হয় তাদের ডিবিসি সম্পর্কে, ঘাটাল সম্পর্কে, বন্যা সম্পর্কে খুব সম্যক আইডিয়া আছে বলে আমার মনে হয় না। তাই এই বন্যাটার জন্য সম্পূর্ণরূপে দায়ী কেন্দ্রের সরকার এবং ডিবিসি। ইচ্ছে করে এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফ্যাসাদে ফেলবার জন্য, বেকায়দায় ফেলবার জন্য এই বন্যাটা এটাকে ম্যান মেড, দিদি যে কথা বলতেন, আজকে বলছি এটাই সত্যিকারের অর্থে ম্যান মেড ফ্লাড। কেন্দ্রের সরকার ইচ্ছাকৃতভাবে, সামনে নির্বাচন আসছে তাই বেকায়দায় ফেলার জন্য। কিন্তু একটা জিনিস ওরা জানেন না, যে আজকে দেখো বিজেপি নেই মাঠে, সিপিএম নেই, বিকাশ ভট্টাচার্য কোর্টে, সুজন চক্রবর্তী ঊর্ধ্ববাহু হয়ে যাদবপুরে, বিজেপির বিরোধী নেতা নেই, বিজেপির অন্যান্য সুকান্তবাবুরা নেই, অন্য কেউ নেই। আজকে কে আছে? রাত জেগে তৃণমূলের প্রশাসন, তৃণমূলের মন্ত্রীরা, রাত জেগে তৃণমূল দল। এই যে আমি তৃণমূলের দল, বিধায়ক হতে পারি কিন্তু আমি একজন তৃণমূলের রাজনৈতিক কর্মী। তাই আমরা দেখো বন্যায় দাঁড়িয়ে ত্রাণ দিয়েছি, আবার একটু পরে ত্রাণ দেব। মানুষের কাছে আমরাই আছি। মানুষের কাছে গেলে মানুষ বলবে আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূলের মামাটি মানুষের সরকার আছে, আর তৃণমূলের পার্টি আছে। আমরা প্রত্যেকটা গ্রামে চালিয়ে গেছি।
প্রত্যেকটা গ্রামে আমাদের ছেলেদের চালিয়ে দিয়েছি কাল রাত থেকে, যে মানুষের যেন কোনো অসুবিধা না হয়। পুজোর আগে দেখেছেন তোমরা যে আমরা ব্যাপক হারে আমরা মানুষকে ত্রাণ দিয়েছি, সাহায্য দিয়েছি, নতুন জামা কাপড় দিয়েছি। এই পুরো ঘাটালের অন্তত 4000 মানুষকে আমরা দিয়েছি, তার আগে 8000 মানুষকে আমরা দিয়েছি। তো এ বাদে কমিউনিটি কিচেন পুলিশ করেছে কাল থেকে, আজকেও হয়েছে। আবার আজকে রাত্রে হবে না, লক্ষ্মী পুজোর জন্য ঘরে ঘরে রান্না করে পাঠানো হচ্ছে। মেডিকেল ক্যাম্প করা হয়েছে, কাল থেকে আবার হবে। সমস্ত মেজার, সমস্ত বন্দোবস্ত এই সরকার নিয়েছে, তৃণমূল দল নিয়েছে। আমাদের তৃণমূলের পক্ষে থেকে যে যে গ্রামে জল ঢুকেছে সেই গ্রামে আমরা রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি এবং শুকনো খাবার এক একটা চকে ডেকে এনে মানুষকে ডিস্ট্রিবিউট করছি। সেই রকম একটা রিলিফ ক্যাম্পে এখন আমি গিয়ে আবার রিলিফ ডিস্ট্রিবিউট করব। আজ মা লক্ষ্মীর পুজো, সারা বাংলা জুড়ে মা লক্ষ্মীর পুজো হচ্ছে। তাই এই পুজোর সময় আমরা কাউকে বিরস বদনে ক্রন্দনরত অবস্থায় কোনো বাড়ির মা লক্ষ্মীকে দেখতে চাই না। সেজন্যই তাদের হাতে খাবার, রিলিফ, শুকনো দ্রব্য তুলে দিয়ে আমরা এইটুকু বলতে চাই, মা লক্ষ্মীর পুজোর সাথে তোমরাও ভালো থাকো। জেলা পরিষদ সভাধিপতি অজিত ভাই জানালেন যে তারা বন্যা পরিষদে এসেছেন এবং ত্রাণ বিলি করবেন। ঠিক আছে।